গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর কালকে তো মাসির বাড়িতে থেকেই গেছিলাম, আর আজকে সকালবেলায় উঠে একটুখানি ছাদের ওপরে মনোরম হাওয়া খেতে আসলাম মাকে সাথে নিয়ে। আর এখন তো একটুখানি আমরা মোটামুটি ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে একটুখানি আবারও মানে এই খাওয়া দাওয়া করে আমরা দুপুরবেলায় বেরিয়ে যাব হচ্ছে আজকে একটুখানি ডানকুনিতে। আমাদের ডানকুনিতে ওই ঘরটা রেডি হয়ে গেছে, তো সেটা দেখতে যাব। আর মাকেও ভাবছি একটুখানি দেখিয়ে নেব, মা আবার কবে আসবে তো জানি না, আর ডানকুনিতে যেতেও পারবে না, মায়ের পক্ষে সম্ভব না। তাই মাকে বললাম চলো একটুখানি ডানকুনিতে তোমাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তাই মাসির বাড়ি থেকে একবারেতে যাব ডানকুনিতে। তো যাই হোক, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা আস্তে আস্তে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সকাল সকাল যখন ছাদের উপরে আসলাম আর চতুর্দিকটা দেখছিলাম, এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। আর মাসির বাড়িটা একদম মেন রোডের ওপরেই, তো আরও বেশি মানে লোকজন, সমস্ত কিছু দেখে মনটা ভীষণ হালকা হয়ে গেছিলো। আর মায়ের মনটাও ভীষণ ভালো হয়ে গেছিলো। যতই হোক একটুখানি বোনের সাথে কথা বলেছে। আর মাসির বাড়ির পাশেই দেখো কাঠের গোলা রয়েছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ছাদে বেশ কিছুক্ষণ কাটানোর পরে নিচে নেমে এসে দেখলাম যে আমার ভাই পুরো রেডি হয়ে গেছে, এখন কাজে বেরিয়ে যাবে। তো যাই হোক, একটা দিনের জন্য মাসির বাড়িতে আসলেও মাসি জোর করলো বলে একটু থাকা হলো, তবুও কিন্তু বেশ ভালোই সময়টা কাটলো, মনটা কিন্তু অনেকটাই ভালো হলো। আর তার সাথে তো তোমরা রয়েছো, অত সুন্দর সুন্দর করে আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে কি বলবো, আমার আর কিছু বলার নেই, ভীষণই ভালো তোমরা। আর আজকে মানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ করেই কিন্তু বেরিয়ে যাব। ব্রেকফাস্টে মুড়ি আর আলু চচ্চড়ি তো ছিল। আমি মাসিকে বলেছিলাম একটুখানি হালকা পাতলার ওপরে করো, যেহেতু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। তো যাই হোক, ব্রেকফাস্ট করে চলো যখন আবার একবারে বেরোবো তখন তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এবার মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এবার উত্তরপাড়ায় যাচ্ছি, ডানকুনিতে যাচ্ছি। ডানকুনিতে যাচ্ছি সেটা তো তোমাদের বললাম। আর এখন স্টেশনে এসে একটুখানি অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। আর এই সময় কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি, অনেক দিন ধরেই ভাবছি বলবো, কিন্তু বলে আর ওঠা হচ্ছে না। দেখো, আগেকার মতন আমি হয়তো সকলের ভিডিও দেখে অনেক বড় কমেন্ট করতে পারছি না, কারণ আমার মানসিক অবস্থাও খুব একটা স্টেবল নয়। আর সেই জায়গায় আমার সবার ভিডিও পুরো দেখে যদি একভাবে দেখি, তার জন্য আমার চোখে ভীষণ প্রবলেম হচ্ছে। তাই আমি তোমাদেরকে এইটুকুনি বলতে পারি যে আমি কিন্তু সবার ভিডিও পুরোই ওয়াচ করি। শুধুমাত্র আমি দেখে অত বড় কমেন্ট করতে পারছি না, একটু যেটা আছে আমি চালিয়ে দিয়ে রেখে দিই। এইটুকুনি বিশ্বাস আমার ওপরে রেখো, আমি কিন্তু পুরো ভিডিওই তোমাদেরকে ওয়াচ করে দেব। এই যে বন্ধুরা, আমরা এখন উত্তরপাড়ায় নেমেছি, এরপরে এখন যাব উত্তরপাড়ার হাউজিংয়ে। তো চলো ঘরটা দেখে আসি, তোমাদেরকেও সাথে নিয়ে যাই, দেখো তোমাদের কেমন লাগে ঘরটা। আমি তো তোমাদের বললামই আমরা উত্তরপাড়ায় নেমে গেছি। এবার রেল লাইনটা ক্রস করব, ক্রস করে কিন্তু আমরা অটো ধরে নেব, আর তারপরে চলে যাব ডানকুনির চৌমাথাতে। তো এই সময় মায়ের কিন্তু রেল লাইনটা ক্রস করতে একটু কষ্ট হয়ে গেছিলো, পায়ের একটুখানি সমস্যা রয়েছে। তো যাই হোক, মাকে দেখলাম এই সূত্র ধরেই একমাত্র নিয়ে যাওয়া যাবে, এরপরে মায়ের পক্ষে আসাটা সম্ভব না। আর এই টোটো করে না, এই অটো করে অনেকটাই টাইম লাগে এই ব্রিজটার এখানটায় পৌঁছাতে। আর এরপরে দেখো, সন্তোষ আমাদেরকে পিক আপ করে নিয়েছিল, আর সন্তোষের না আজকে ডিউটি ছিল, তাই সন্তোষদের গাড়িতেই আমরা চলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ সন্তোষ সামনে বসেই রয়েছে। তো যাই হোক, আবার নতুন একটা ঠিকানায় আমার নতুন আবার সংসার গোছানো, একটা সংসারে এতদিন ধরে তিলে তিলে তৈরি করলাম, আবার একবার নতুন করে এসে আবার সংসার তৈরি করা। যতই হোক, মানে একটু খারাপ লাগলেও কোথাও গিয়ে ভালো লাগছে, অন্ততপক্ষে সন্তোষের সাথে এখন থাকতে তো পারবো, এটা ভেবে আনন্দ লাগছে। বলে না, কিছু খারাপের মধ্যে কিছু ভালো জিনিস তো থাকেই, তাই না? আর এই ফ্ল্যাটটাই কিন্তু আমাদের কিন্তু একদম টপ ফ্লোরে ঘরটা, তো সিঁড়ি দিয়ে একদম উঠতে পা তো ব্যথা হয়ে গেছিলো। আর দেখো ঢুকে গেছি, আমাদের কিন্তু একদম
একটাই ঘর, আর তার সাথে ডাইনিং রুম আর রান্নাঘরটা অ্যাটাচ। রান্নাঘরটা দেখতেই পাচ্ছ একদম ছোট্টর ওপরেই, কিন্তু অনেকটাই স্পেস কম বলতে পারো। যেহেতু দেখো চন্দননগরে একটা ঘর নেওয়া, তারপরে আবারও ডানকুনিতে একটা ঘর নিতে হচ্ছে, বুঝতেই পারছো একটা খরচ সাপেক্ষ তো ব্যাপার রয়েছেই। আর কি বলতো, চন্দননগরের ঘরটাকে আমাদের পার্মানেন্ট রাখতেই হবে, কারণ ওইদিকেই বেশিরভাগ ও যেহেতু থানাগুলো রয়েছে, তো সেই রেসপেক্টে যাই হোক এটাকে এখন ছোটোর ওপরেই নেওয়া হলো। আর দেখো বাইরে একটুখানি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। দেখো এটা মেন রোডের ওপরেই এই ফ্ল্যাটটা, কিন্তু আমার ঘরটা কিন্তু একটুখানি ব্যাক সাইডের দিকে, এটাই প্রবলেম হয়ে গেছে। আর বারান্দাও নেই, যার জন্য একটু প্রবলেম। কিন্তু আবার একদিকে ভালো যে যেহেতু একদম টপ ফ্লোরে, তাই ছাদটা কিন্তু আমি মানে ছাদে কিন্তু ঘুরতে আসতেই পারবো সবসময়, একটুখানি বিকেলের দিকে মন ভালো হয়ে যাবে আমার। আর কদিন আগেই যেহেতু বিশ্বকর্মা পুজো গেছে, তো তাই জন্য সব বাচ্চারা আর কি ঘুড়ি টুড়ি ওড়াচ্ছিল, তো সেগুলো সন্তোষ একটুখানি ক্যাপচার করে দিয়েছিল, তাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিয়েছি। আশা করি তোমরা হয়তো খুব যে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো ঘুড়ি টুড়ি ওড়াচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। চতুর্দিকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, এই যে ঘুড়িগুলো দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে দেখো একদম তোমাদেরকে বললামই একদম মেন রোডের ওপরেই, রাস্তা একদম সামনেই দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস, এই মাঠটার ওপরে কিন্তু একদম দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে জোর কদমে, ভীষণ ভালো লাগছে দেখে। পুজোর একটা তো ফিল চলেই এসেছে। আর পুজোর আগেই তো আমি মোটামুটি তো চলে আসার প্ল্যান তো রয়েছেই, তো ভীষণ ভালো লাগছে পুজোর প্যান্ডেলটা দেখে অন্ততপক্ষে। যে যাই হোক, বললাম না কিছু খারাপের মধ্যে ভালো জিনিস তো রয়েছেই। চন্দননগর থেকে চলে আসতে হবে এটা ভেবে তো খারাপ লাগছে, কিন্তু ডানকুনিতে এসেও কিন্তু খুব একটা খারাপ লাগছে না, যেহেতু একদম পাশেই পুজো হবে। আর সন্তোষের যেহেতু ডিউটি ছিল, তাই জন্য আমরা কিন্তু বেশিক্ষণ আর ওয়েট না করে এবার চলে আসলাম। আর সন্তোষ যেই ব্রিজের কাছ থেকে আমাদেরকে পিক আপ করেছিল, তো সেখানে গিয়েই আমাদের কিন্তু নামিয়ে দেবে, তারপরে ওর মতন ডিউটিতে চলে যাবে। আমরা আবার টোটো ধরে কিন্তু এই অটো ধরে আবার সিধা বাড়িতে। তো যাই হোক, এতদিন ধরে সত্যি কথা বলতে গেলে মনটা ভীষণই ভারাক্রান্ত হয়েছিল, তো এখন কিন্তু মনটা অনেকটাই হালকা হচ্ছে। আস্তে আস্তে সমস্ত কিছুই স্বাভাবিক হওয়ার চেষ্টা হচ্ছে। আর তারপরে তো তোমরা এত সাপোর্ট করছো আমাকে, তোমাদেরকে মানে কি বলবো, আমি হয়তো খুব ভালোভাবে সাপোর্ট করতে পারছি কি না আমি জানি না, কিন্তু চেষ্টা করছি। আর দেখো আমরা ডানকুনি থেকে আসার পরে চন্দননগরে যখন নামলাম, তখন কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছিল, আর সেই সময় তো আমাদের হাতে ছাতা ছিল না, আমরা কিন্তু অনেকটাই ভিজেছি। আর তার জন্য কিন্তু আমাদের একটু ঠান্ডা লেগে গেছিলো, বুঝলে তো। আর বাড়িতে এসে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে এই যে একটুখানি সন্ধে দিয়ে দিলাম। আর দুদিন ধরে যেহেতু ছিলাম না, ঠাকুরকে একটুখানি খেতেও দিয়ে দিলাম একবারেতে। তো বন্ধুরা, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যেমন করে আমাকে সাপোর্ট করে যাচ্ছ রেগুলার বেসিক, সেরকমভাবেই সাপোর্ট করে যেও। আমিও কিন্তু তোমাদের পাশে সব সময়ের জন্যই রয়েছি। তো আজকের মতন তোমাদের কাছ থেকে তাহলে বিদায় নিলাম। নেক্সট ভিডিওটা আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি যত্ন নিও। আজকের মতন টাটা।